মঞ্চে দণ্ডায়মান, উপস্থিত করলে কম হবে, দণ্ডায়মান কষ্ট করে আছেন সম্মানিত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ববৃন্দ, আমার শ্রদ্ধাভাজন সবাই, আর সামনে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটা আমি একক বলে না, ড্রিম প্রজেক্ট। আমি এই বইটা বের করেছি আজকে একটু আগে, যেটা বললেন এই পূর্ববর্তী বক্তা লায়ন ওসমান সাহেব, ওনাকে যে উৎসর্গ করছি উনি জানেন না। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সবাই চেনেন লায়ন শওকত, আমি ওকে বইটা দেখতে দিইনি এখন, আমি আর প্রকাশক ছাড়া কেউ জানে না, এটা আমি সারপ্রাইজ রাখতেছি। আর তাছাড়া আয়োজনে আমরা যারা আছেন আপনারা সবাই জানেন, আমি কাউকে টেলিফোন করে অনুরোধ করি নাই যে আপনারা আসবেন। আমি ফেসবুকে দিছি, মেসেঞ্জারে হয়তো দুই একজনকে রিকোয়েস্ট করছি, এর বাইরে আমি কাউকে বলি না। আমি চাই নাই যে প্রথাগত ব্যক্তিরা আসুক, ওনারা আসতে দেরি করবেন, সম্মানিত হবেন, প্রধানত দেবে, আমি এই বিষয়টাকে এড়ানোর জন্য আমি এইসব গুণী ব্যক্তিদেরকে মেসেঞ্জারে রিকোয়েস্ট করছি। শেষ মুহূর্তে আমি আফসার ভাইকে বলছি, আনকমন, আমি ওনার সাথে আমার তেমন কোনো হৃদ্যতা নেই লেখার বাইরে, আমি বলছি এবং এক বাক্যে স্বীকার হয়েছে, গৌতম কানুঙ্গ বলছি চলে আসছেন, আর বাকিরা সবাইকে আমি এইভাবেই বলছি। আর বাকি যারা আমার সাথে লেখালেখির সাথে আছেন তারা তো আসেনি। এখন আমাদের আবৃত্তির জন্য আরও কিছু লোক আসবেন, আমি ধরে নিছি 20-30 জন লোক হলে আমি সফল। তো আপনারা মাশাআল্লাহ, আপনারা ইচ্ছে অনেক বেশি লোক আসছেন। আমি কি লিখি, কেমন লিখি, নিজের সম্পর্কে কিচ্ছু বলার অবকাশ নাই। আমি একটা বুকলেটে সংক্ষেপে কিছু তথ্য দিয়েছি আমার বায়োগ্রাফির মতো, সেখানেই বলা আছে। লেখার বেলায় একটাই কথা, আমি 70 সাল থেকে লেখালেখি করি, 72 থেকে 76 চাকরিতে যোগদানের আগের সময় অল্প স্বল্প লিখছি, তারপর পড়াশোনা আছে কিন্তু ধারাবাহিক লেখা হয়নি। অবসরে আসার পর লিখি। এই সময় এসে দেখছি পরিবর্তিত বাস্তবতা, আমাদের অ্যান্ড্রয়েড সেট, আধুনিক প্রযুক্তির সুবিধার কারণে সবাই আমরা হাতের মুঠোয় সব কিছু পাচ্ছি। আমরা যেমন লুকিয়ে বই পড়ার একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা নাই। বই বেড়ে এখন বলা যায় নিরুৎসাহী, বইমেলা আপনি দেখেন অধিকাংশ লোক যায় না। তখন আমি ভাবলাম যে আমরা কাদের জন্য লিখতেছি। আমরা গত 2-3 দশকে যারা শিক্ষিত হয়েছেন বা শিক্ষারত আছেন তারা বই বিমুখ। তা আমি ইচ্ছা করেই সহজ, সাবলীল, সরল শব্দবিন্যাসে লেখার চেষ্টা করি। এতে হয়তো সাহিত্যের মান ক্ষুণ্ণ হয়, কিন্তু আমাকে পাঠক ধরে তৈরি করার চেষ্টা করি। এবং আমার সৌভাগ্য যে আমার মনে হয় কিছু লোক আমার লেখা পড়েন, এটাই আমার সৌভাগ্য। তো আগামী তো আমি এভাবেই লিখব। এটা আমার 11তম একক সংকলন। আমার যৌথ বই বেরিয়েছে 53টা, বাংলাদেশ এবং ভারত থেকে। ধারাবাহিকতা থাকবে। আমাদের পূর্ববর্তী ওসমান সাহেব যেটা বলছেন, একটা উপন্যাস প্রায় শেষের পরে, এরপর উপন্যাস, গল্প, কিছু গল্প আছে, গল্প সংকলন এবং বিভিন্ন সময়ের আর্টিকেল সংকলন প্রকাশ করব আগামী বই মেলার মধ্যে। সবাই দোয়া করবেন। আমি দীর্ঘায়ু হতে চাই না, যে কয়দিন হায়াত আছে সুস্থতায়, সৃজনশীলতায় এবং সততার সাথে যেন বাঁচতে পারি, এই দোয়াটা সবাই করবেন, আশীর্বাদ করবেন। সবার জন্য শুভকামনা। এর বৈরী প্রকৃতিতে যারা আমার অনুষ্ঠানে আসছেন, আমি সবার প্রতি করজোরে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। আজকে মন থেকে খুবই আনন্দ বোধ করছি আমার বাবার জন্য আপনারা সকলে এত কষ্ট করে এসেছেন এবং তার জন্য এতটা শুভকামনা দিচ্ছেন। সবাইকে ধন্যবাদ এবং আমার বাবার জন্য অনেক দোয়া করবেন যেন সে আপনাদেরকে আরো নতুন নতুন কবিতা উপহার দিতে পারে এবং যেন আপনাদের মন জয় করতে পারে।